গৌরহরি বললেন যে একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের মতো জীব বললেন মিথ্যে। কেন মিথ্যে বলছো প্রভু? কেন মিথ্যে বলছো? আমরা একবার কেন, কতবার বার আমরা নাম করেছি, নাম শুনেছি, তাই তো মা? আমরা কতবার নাম শুনেছি, কতবার নাম করেছি। যতবার বলা হয়েছে হাতে করতালি দিয়ে নাম করো, আমরা হরিবাসরে গিয়ে নামও করেছি। কোথায় প্রভু? আমাদের তো জ্বালা যন্ত্রণা কিছুই কিছুই দূর হলো না গো, বেড়েই চলেছে জ্বালা যন্ত্রণা। কেন? কিসের জন্য বেড়ে চলেছে প্রভু? কিসের জন্য বেড়ে চলেছে? তাহলে তুমি যে বললে একবার কৃষ্ণ নামে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। গৌরহরি বললেন ওহে জি, একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ঠিকই, কিন্তু তোমরা যেভাবে নাম শ্রবণ করছো, যেভাবে তোমরা নাম গাইছো, তোমাদের নাম বলার ধরনটাও ঠিক হচ্ছে না, আর নাম শোনার ধরনটাও ঠিক হচ্ছে না। আর তোমরা যেভাবে বারে বারে নাম শুনছো, হেন কৃষ্ণ নাম যদি তোমরা লহ বহুবা কৃষ্ণ বলিতে না বহে তোমাদের প্রেম শ্রুধা তোমরা কৃষ্ণ নাম শুনতে শুনতে যদি একবার দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করতে না পারো, নাম শুধু শুনলে হবে না বাবা। নাম শুনে দুফোঁটা নয়ন বাড়ি যদি কোনো জীব যদি পরিশোধ করতে না পারে, মহাপ্রভু বলে দিলেন যে জীবের নাম শ্রবণ করে নামে বলে দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ না হয়, জানতে হবে সেই জীবের হৃদয়ে অপরাধ আছে প্রচুর। আর যে জীবের হৃদয়ে অপরাধ আছে, কেমন করে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে যে? তাই বলি এখনো সময় আছে। এই মায়ার সংসারে সকলকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো যে, এই মায়ার সংসারকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে সংসার নকলকে যদি কেউ সার করে থাকে, তাহলে তাকে সারা জনম ভরেই কাঁদিতে হবে। তাই তো আমাদের মতো জীব বলে রাখে মা, ওহে আমার প্রাণের গৌর হরি, জনমে পেয়ে যখন আমরা গৌর বলে কাঁদিতে পারলাম না, জনমে পেয়ে যখন তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না, যখন তোমার সাধন ভজন করিতে পারলাম না, কিন্তু প্রভু গো আমার মতো অধমে তোমার চরণে জানায়ে রাখে। যেদিন আমার আপন বলতেই জগতে কেউ থাকবে না, সেদিনই যেন তুমি কৃপা করে আমার মতো অধমকে, সেদিনই যেন ওই চরণে
ওই চরণে আমায় একটু যেন ঠাই দিও প্রভু গো তোমার ওই চরণে আমায় ঠাই দিও আমার দয়াল হরি তোমার ওই আমায় একটু ঠাই দিও ওহে আমার গৌর হরি দেখো যেন আমার মতো হা গৌর বলে হা গৌর বলে একদিন তোমার কৃপা পেয়ে আমার মতো সাধন শূন্য ভজন শূন্য জি হা গৌর বলে যেন কাঁদিতে যেন কাঁদিতে পারে আমার গৌর হরি তোমার চরণে একটু আমায় ঠাই দিও কেন জানো প্রভু শেষের দিনে আমার মতো হরি বল হরি বল তোমার চরণ ছেড়ে আর কোথায় বলো বলো প্রভু কোথায় যাবে দেখো গো সেদিন যেন কৃপা করে ওই চরণে
একটু ঠাই দিও। আমার গতিয়া কি বা হবে তোমার চরণ তলে আমায় ঠাই দিও। আমি যেন হাগৌরি বলে কাঁদিতে পারি। তোমার চরণ তলে আমায় ঠাই দিও। অগয়াই মিনতি আমি জানাই রাখি চরণ তলে ঠাই দিও। আমি এই মিনতি জানাই রাখি তোমার চরণ তলে ঠাই দিও। প্রভু তোমার মতো এমন দয়াল আর কেউ হবে না, যেন হা গৌর বলে আমি কাঁদিতে পারি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে হাগৌরি বলে কাঁদিতে পারি। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে হাগৌরি বলে কাঁদিতে পারি। যেন তোমার সেবায় আমি লাগিতে পারি। এই মিনতি জানাই রাখি যেন তোমার সেবায় লাগিতে পারি। এই মিনতি জানাই রাখি। তাই বলি হা গৌর এইবার আমায় কৃপা করো। তাই বলি ঠাই দিও। যেন তোমার সেবায় লাগিতে পারি। এই মিনতি জানাই রাখি। যেন তোমার সেবায় লাগিতে পারি। এই মিনতি জানাই রাখি। যেন তোমার সেবায় লাগিতে পারি। তোমার ওই চরণে আমায় ঠাই দিও। হরিবোল হরিবোল। তা মাগো, আমার মহাপ্রভু যখন আমাদের মতো জীবগণকে এত কৃপা করে ডেকেছেন, যে ভগবান যে কৃষ্ণ, সে যখন কৃষ্ণ হয়েও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, যে কৃষ্ণ সে কৃষ্ণ হয়েও যখন ভক্তের চরণ ধুলি অঙ্কে মাখতে পারে, যে কৃষ্ণ কৃষ্ণ হয়েও যদি আমাদের মতো জীবগণকে যেচে সেধে মুক্তির উপায়টা জানিয়ে যেতে পারি, আমাদের মতো জীবের মতো কোন যুগে তো কোন জীব এত কৃপা পায়নি। আমাদের মতো জীব পেয়েছে, হতভাগা জীব পেয়েছে। তাই সময় থাকতে বদন ভরে হরি নাম করতে হবে। মায়ার সংসারে থেকেও দিনান্তে একবার হলেও ওই মহাপ্রভুর দেওয়া নাম জপ করতে হবে। কেননা কলি যুগে যাগযজ্ঞ ধ্যান তপস্যা কিছু করে কিছু হবে না। একদিন যদি তুমি পূজা অর্চনা না করতে পারো, করো না, কিন্তু একদিনও যেন মহামন্ত্রটাকে তুমি বাদ দিও না। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, মা অন্যান্য যুগেও কিন্তু নাম ছিল, কিন্তু অন্যান্য যুগের নামকে বলা হতো শুধু মন্ত্র। তাহলে কলি যুগের নামকে কি বলা হয়? মহামন্ত্র, তাই না? কলিযুগের নাম হচ্ছে মহামন্ত্র। আর মহামন্ত্র জপ যদি তুমি করতে পারো, আর কোনো ভয় থাকবে না। তাই মহাপ্রভু শ্রীবাস আঙিনার মাঝে বিধান দিলেন, শোনো ভক্ত, তোমরা তো নাম করবে, হরি নাম করবে, হরি কথা বলতেই হবে, কৃষ্ণ নাম করতেই হবে। তবে তোমরা কেমন ভাবে করবে? যখন ভক্তগণ হরি নাম করবে, সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে দেবে। হরি বল হরি বল। কেননা বাহু উত্তোলন করা মানে কি মা? আত্মসমর্পণ করা, তাই তো? আত্মসমর্পণ করে দিতে হবে, আর হাতে করতালি দিয়ে দিয়ে তোমাকে নাম গাইতে হবে। তবে মহাপ্রভু আরেকটি কথা বলে গেলেন, যে হরি নাম করতে হবে, হাতে করতালি দিয়ে যদি একটু নৃত্য করতে পারো। অর্থাৎ মহাপ্রভু কিন্তু মা ওই কীর্তনের সঙ্গে নৃত্যটাকেও জুড়ে দিয়েছে। অর্থাৎ নেচে নেচে
নৃত্য করে করে হরিনাম করা যেতে পারে। কেন বলো তো? নৃত্য করে করে যদি তুমি হরিনাম করো, প্রথম কথা হচ্ছে হরিনামে একঘেয়েমি ভাব আসবে না, ক্লান্তি আসবে না। আর এই যে সর্বাঙ্গ দেহ, আমাদের এই দেহটাকে কি বলা হয়? সাধন ভজন যোগ্য দেহ, তাই না? তা যদি আমি বদনে হরিনাম করি মা, বদনটা হরির সেবায় লাগে, তাই তো? যদি মুখে আমি হরিনাম করি, কৃষ্ণ কথা বলি, শুধু বদনটা হরির সেবায় লাগে, কিন্তু এই যে দুটো হাত সর্বাঙ্গ, এই দেহটা তো পড়ে থাকে। কিন্তু এখন যদি আমি নৃত্য করে করে করতালি দিয়ে দিয়ে নাম গাই, কি হবে? পুরো সর্বাঙ্গ দিয়ে, সাধন ভজন যোগ্য দেহ দিয়ে আমি একেবারে হরির সেবায় লাগতে পারবো। কি বা হরিনাম করবে? করবে মা? বাহ, কষ্ট হবে না তো? বাহ, দেখি একটু দুটো হাত তোলো, দেখি একটু বাহু দুটো উত্তোলন করে দিতে হবে। সাধন ভজন যোগ্য দেহ মানব জন্ম পেয়েছি, হয়তো আর নাও পেতে পারি। এই যে পেয়েছি, নাও পেতে পারি। নামিয়ে ফেললে কেন মা? ব্যথা করছে, ঠান্ডা পড়েছে তার জন্য? ও আবার হাত গরম হয়ে যাবে। আর একটু হরিনাম করো তো নিচে নিচে, তাহলে দেখবে আবার হরি সেবাও লাগা যাবে আর ঠান্ডাও চলে যাবে। একেবারে দুটো বাহু উত্তোলন করি, সবাই মিলে আমরা একত্রিত হয়ে গাইব। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামে কে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামে কে নিবি আয়। সবাই মিলে আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবি আয়। যে নামেতে সংসারে জ্বালা, দুঃখ তবে দূরে যায়। যে নামেতে সংসার জ্বালা, দুঃখ তব দূরে যায়। আর যেই নামেতে সংসার জ্বালা, দুঃখ তবে দূরে যায়। আর যে নামেতে সংসার জ্বালা, দুঃখ তব দূরে যায়। আমার প্রেমের ঠাকুর নদিয়ায়, হরি নাম কে নিবি আয়। হরি বল, হরি বল। দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই, কলি যুগে হলেন অবতার সচির নিমাই। দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই, কলি যুগে হলেন অবতার সচির নিমাই। দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই, কলি যুগে হলেন অবতার সচির নিমাই। যত পাপী তাপী উদ্ধারিতে নাম বিলায়, হরি নামকে নিবি আয়। যত পাপী তাপী উদ্ধারিতে নাম বিলায়, হরি নাম কে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো হরি নদিয়ায়, হরি নাম কে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবি আয়।
সবে মিলে বাজাওয়াজি করতালার খোল প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল হরি বল। সবে মিলে বাজাওয়াজি করতালার খোল প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। অধম প্রান্তে কাঁদে সবার এই আশায় হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায় হরি নামকে নিবি আয়। ঠাকুর এলো নদিয়ায় হরি নামকে নিবি আর হরি নামকে নিবি আয়। হরি নামকে নিবি আর হরি নামকে নিবি আয়। নিতাই গৌর হরি বল হরি বল। তোমা হরি নাম নিয়ে এসেছে বিতরণ করছে, তাই হরে কৃষ্ণ মহামন্ত্রটা একবার উচ্চই স্বরে গাইতে পারবে? গাও যাবে মা একটু হরে কৃষ্ণ মহামন্ত্র। শাস্ত্র বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশন। নাম সংকীর্তন যেখানে হয় আর নাম সংকীর্তনের ধ্বনি যতদূর পর্যন্ত বিস্তার লাভ করে ততদূর পর্যন্ত শোক তাপ জ্বালা যন্ত্রণা ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। হরি নামের ধ্বনি যতদূর যাবে আর কোনো দুঃখ থাকবে না। তো সবাই মিলে একবার আমি গাইবো, একবার আমার মায়েরা বাবারা গাইবে, কেমন? সবাই মিলে গাও তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বাহ কি সুন্দর গাইছো গো মা, কত সুন্দর সুরে সুরে। আর একটু জোরে জোরে গাও যাবে? বাহ আর একটু জোরে জোরে গাইতে হবে, কেননা শাস্ত্র বলছে কর্ম তুমি হরিবাসরে এসে যেমন করবে ফলটাও তুমি তেমনই পাবে। হরিবাসরে এসে যদি হরিনাম না করতে পারো ওই হরিবাসরে এসে কোনো কাজ হবে না গো। হরিবাসরে এসে যদি হরিনাম একটু নাই গাইতে পারে, তাই না? বাড়ি থেকে তো এমনি হয় না, কিন্তু হরিবাসরে এসে মহতের সঙ্গ যদি তুমি পেতে চাও, ভক্তের সঙ্গে ভক্তের অঙ্গ পরশে এই জন্মটা ধন্য হতে পারে। আর যেখানে হরিনাম হয় তার কৃপা হয়। হরি নামে হরি নামে, আমার কথা না, শাস্ত্র বলছে হরি নামেই একমাত্র হরি নামে। তো বলা যাবে না হরি নাম করতে করতে কার মাধ্যমে যে আমরা কৃপা পাবো আমরাও জানি না। একটু জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। একবার হরি বল হরি বল হরি বল। তাই আমার মায়েদের বাবাদের চরণে অনুরোধ রইল, যেমন প্রত্যেকদিন আমরা সেবা করি আমাদের দেহটা ভালো থাকবে বলে,
তেমন সকলকে আমাদের মনে রাখতে হবে আমাদের দেহের ভিতরে একটা পাখি আছে, এই পাখিটির খাবার হচ্ছে শুধু হরিনাম। তাই দিনান্তে একবার করে হলেও এই হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ জপ করতে ভুলে যাবেন না। সবাই মিলে প্রভুর যে নাম দিয়ে গিয়েছেন কৃপা করে সেই নাম গিয়ে আমরা প্রভুকে আমরা সম্মান জানাবো। আজকে মহাপ্রভু সেই গৌরীদাসের গলাটা জড়ায় ধরে বলছে, গৌরীদাস তুমি তো জানো তুমি কে আর আমি কে, রায় বিরহে আমার সততই প্রাণ কাঁদে, একবার প্রেমময়ী রায়কে নিয়ে তুমি কি আমায় দেখাতে পারবে ভাই? তাই এই লীলা দর্শন করে বৈষ্ণব কবি বলে, আজ রাধা রাধা বলি হইল বিকার, রাধা রাধা বলি হইল বিকার, রাধা রাধা বলি হইল বিকার, রাধা রে আনিয়াইবে দেখার সুমন, রাধা রে আনিয়া মোরে দেখার সুবল, এই রাধা মোহন দাস প্রেমময় ভাই, আরে রাধা মোহন দাস প্রেমময় ভাই, গোপত গৌরাঙ্গ লীলা করো তো প্রকাশ, গোপত গৌরাঙ্গ লীলা করো তো প্রকাশ, আজ লীলা করিলা প্রকাশ রে, ও গোপন লীলা করিলা প্রকাশ রে, আরে গোপন লীলা করিলা প্রকাশ রে, ও গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে, গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে, ও গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে, গৌরাঙ্গ লীলা तेरे तेरे कृष्ण के तेरे तेरे टी तेरे टी तेरे ता तेरे तेरे कृष्ण के तेरे कृष्ण तेरे तेरे कृष्ण के तेरे कृष्ण तीन तेरे कृष्ण धा तीन तेरे कृष्ण धा तीन तेरे कृष्ण तेरे टी तेरे टी तेरे ता तीन तेरे कृष्ण तेरे टी तेरे टी तेरे ता तेरे कृष्ण तेरे कृष्ण धा धीरे 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 गौरांग लीला करिला प्रकाश रे, गौरांग लीला करिला गौरांग लीला करिला गौरांग लीला करिला प्रकाश रे, গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে, गौरांग लीला करिला गौरांग लीला করিলা প্রকাশ রে, গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে, গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে, গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে, গৌরাঙ্গ লীলা
করিলা প্রকাশ রে গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে গৌরাঙ্গ লীলা করিলা কাশ রে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরে দাদা কিবোর্ডে বেস দিন তো জয় রাধে রাধে। তাহলে মা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, গৌর কথা আস্বাদন করলাম। এখন আমরা কোথায় যাব? কোথায় যাবে? বৃন্দাবন যাবে? তো সবাই বৃন্দাবন যাবে? সবাই মিলে যাবেন তো? বাড়ি যাবেন না তো কেউ? বাহ, তাহলে চলুন একেবারে দুটো বাহু উত্তোলন করে যারা যারা বৃন্দাবন যাবেন বলুন রাধে রাধে। শুনতেই পারলাম না আমি কিছু। একটু জোরে জোরে বলতে হবে, আমি একটু কানে কম শুনি তো, একটু জোরে বলতে হবে। বলো রাধে রাধে। বাহ, কেননা বৃন্দাবনে রাধারানী বিশ্বভানু রাজনন্দিনী হচ্ছে বৃন্দাবনের রাজা, তাই না? তা যারা যারা বৃন্দাবনে গেছি তারা সকলেই জানি যে বৃন্দাবনের পথে ঘাটে সর্বত্রই বলতে হয় রাধে রাধে। রাধা নাম না করলে বৃন্দাবনে প্রবেশ করা যায় না, তাই না? আর রাধারানীর কৃপা না হলে আমার গোবিন্দের কৃপাও হয় না। তাই যদি গোবিন্দ কৃপা পেতে হয় আগে রাধারানীর চরণে আশ্রয় করতে হবে। তাই চলুন আমরা সকলে মিলে দুটো বাহু উত্তোলন করে রাধা নাম গাইতে গাইতে আমরা সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তাই আমরা রাধারানীর নামে জয়ধ্বনি করতে করতে চলে যাই বৃন্দাবন ধাম। मन चल रे वृंदावन धाम, श्री राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। ओ राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। 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 मन चल रे वृंदावन धाम, श्री राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। राधे राधे वृंदावन में यमुना किनारा, वृंदावन में यमुना किनारा। वृंदावन में यमुना किनारा। वृंदावन में यमुना किनारा। निर्मल शीतल बहती धारा, निर्मल शीतल बहती धारा। निर्मल शीतल बहती धारा। निर्मल शीतल बहती धारा। हम तो
वहीं पे हम तो वहीं पे हम तो वहीं पे करेंगे विश्राम से राधे राधे गाएंगे मन चले रे वृंदावन नाम राधे राधे गाएंगे वृंदावन में बांके बिहारी वृंदावन में बाके बिहारी वृंदावन में बांके बिहारी वृंदावन में बाके बिहारी बांके बिहारी की महिमा है न्यारी बाके बिहारी की महिमा की प्यारी बांके बिहारी की महिमा है न्यारी बाके बिहारी की महिमा की वहाँ मिल जाए वहाँ मिल जाए वहाँ मिल जाए श्यामा श्याम श्री राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम श्री राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे चले वृंदावन धाम राधे राधे गाएंगे। प्रेम से बोलो राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की যাদের হাত ওঠে না তাদের কি বলো রাধে 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 তাই যতক্ষণ আমরা বৃন্দাবন থাকবো বৃন্দাবনে বসে রাধা গোবিন্দের লীলা আস্বাদন করব ততক্ষণ ঠিক এমন ভাবেই আমরা রাধা গোবিন্দের জয়ধ্বনি করব তাই মধুময় ধাম বৃন্দাবন ধাম মধুময় ধাম বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণ সঙ্গে লই ধেনু বৎসগণ সঙ্গে লই চলে গেলেন গোষ্ঠ গোচারণে এবং গোষ্ঠ গোচারণে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ধেনুগণকে তৃণাহারে পাঠিয়ে দিয়ে সখাগণ সঙ্গে লই বিনোদ খেলায় নিয়োজিত হলেন এবং বিনোদ খেলা খেলতে 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 হঠাৎ ভগবান সুবলের বদনটা দর্শন করলেন সুবলের বদনটা দর্শন করে হঠাৎ আমার গোবিন্দের আর খেলা ভালো লাগছে না কেন খেলা ভালো লাগছে না মা না সুবলের বদনটা দর্শন করে রাধা রানীর কথা মনে পড়ে গিয়েছে হরি বল কিন্তু কেন বলো তো মা ওই সুবলের বদন দর্শন করে রাধা বদন মনে পড়ে যায় কেননা সুবল আর রাধারানী হচ্ছে জেঠতুতো খুড়তুতো ভাই ভাই শ্রীমতী রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু রাজনন্দিনী আর শ্রীমতীর বাবারা হচ্ছে তিন ভাই বৃষভানু চন্দ্রভানু আর সুভানু তা বৃষভানু রাজার হচ্ছে দুটি মেয়ে আর একটি হচ্ছে আর চন্দ্রভানুর একটি কন্যা সে হচ্ছে চন্দ্রাবলী আর সুভানুর হচ্ছে একটি পুত্র সে হলো সুবল তাহলে দেখবেন অনেক সময় জ্যাঠা কাকার জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোনেদের মধ্যে অনেকটা মুখের মিল থাকে তাই না অনেক মুখের মিল থাকে তো এতটাই মিল আজকে হচ্ছে সেই লীলা যে লীলাতে আমার শ্রীমতী রাধারানী সুবল বেশে যাবে গোবিন্দের দর্শনে আর সুবল আমার রাধা বেশে থাকবে বাদিনীর ঘরে বন্দিনী হয়ে তাহলে কতটা মুখের মিল থাকলে এমন লীলা করা যেতে পারে তাই খেলা ভালো লাগছে না তো হরে কৃষ্ণ হরি বল
তা মায়েরা বাবারা, আমরা সকলে আজকে এত সুন্দর একটি মহতি হরিবাসরে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করার জন্য হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলি আমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। তো আজকে বিশেষ করে এখানে এসে যা শুনলাম যে এখানকার যারা মায়েরা আছে তারা বহুদিন ধরে একেবারে অক্লান্ত পরিশ্রম করে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়িয়ে এই মহতি হরিবাসরের আয়োজন করেছেন। তো দেখুন মা, আমাদের জীবনে প্রত্যেকের জীবনে একটি করে তো সত্য বাসনা থাকে। যারা প্রকৃতার্থে ভক্ত তারা ভাবে যদি আমি গৃহে একটু হরি কথা কৃষ্ণ কথা দিতে পারতাম, তাই না? যদি গৃহে আমি হরি কথা কৃষ্ণ কথা দিতে পারতাম, কিন্তু একার পক্ষে তো কোনো কিছু সম্ভব হয় না। তাই আমরা 10 জন মিলে একটা সুন্দর হরিবাসরের আয়োজন করি। তাই এখানে অনেক ভক্ত এসেছেন, মায়েরা বাবারা আছেন। এই যে আমার মা দীর্ঘদিন ধরে মায়েরা যারা যারা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, আপনাদের চরণে অনুরোধ রইল আমার এই মায়েরা যাবে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। ভিক্ষা ছাড়া তো কৃষ্ণ গুণগান কৃষ্ণের নাম দেওয়া সম্ভব হয় না। তাই আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনাদের চরণ পাশে গিয়ে পৌঁছাবে। আপনারা কৃপা করে যে যা পারবেন, যার যতটুকু সামর্থ্য আছে, যাকে আমার গোবিন্দ যতটুকু দান করেছে, আজকে আমাদের কাছে যতটাই ধন আছে না কেন, সে কৃপা করেছে বলে তবেই আমরা পেয়েছি। সে যদি কৃপা না করতো, তার বলে বলিয়ান আমরা, তো আমরা যদি কিঞ্চিত কিঞ্চিত করে অর্থ তার দেওয়া যদি তার কাছে তুলে দিতে পারি, একদিন আমাদের এই দেওয়া দান গোবিন্দের ব্যাংকে জমা হয়ে থাকবে, আর শেষের দিনে আমাদেরই ভব পারের সম্বল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই আমার মায়েরা যাচ্ছে ভিক্ষার ঝোলা নিয়ে। তো আপনারা যান, সকলে মিলে দান করবেন, আর কেউ ফাঁকি দেবেন না, কেউ ফাঁকি দেবেন না। ফাঁকি দিলে কিন্তু ফাঁকে পড়তেই হবে, তাই কেউ ফাঁকি দেবেন না। ধীরে ধীরে নিঃশব্দে আমার রাধা গোবিন্দের সেবার জন্য আপনারা দান করবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের যখন আর খেলা ভালো লাগছে না, তাই গোবিন্দ কি করছে, আজ সুবালিকা করিয়া সঙ্গে ওগো বিপিন হার রঙ্গে আজ শোভা